হাদি কি জিনিস, কি তার আদর্শ, কি তার চেতনা, সব প্রশ্নের উত্তর এই ছোট্ট ভিডিওটি। শরীফ ওসমান বিন হাদির স্ত্রী শেষ মোলাকাতে হাসপাতালে এসেছিলেন হাদিকে দেখতে। তখন পর্দা টেনে টেনে ক্যামেরা ও লোকচক্ষু এড়িয়ে তাকে ভেতরে নেওয়া হয়। ভাবতে পারেন, চিন্তা করা যায় রবের প্রতি তার ভালোবাসা কতখানি। হাদির স্ত্রী জানতেন আজকের পর আর এই দুনিয়ায় সাক্ষাৎ হবে না হাদির সাথে। স্বামীহারা একটা মেয়েকে দেখে বোঝার উপায় নেই যে কতটা কষ্টে আছে। আজকে এক সপ্তাহের বেশি হলো কোনো মিডিয়া বা কোনো পত্রিকা বোরকার আঁচলটাও ভিডিও করতে পারেনি ওসমান হাদির স্ত্রীর। আমরা বহু গল্প শুনেছি তার স্ত্রীর। ওসমান হাদি হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা তার স্ত্রীর। কিন্তু আজ যারা পর্দার দোহাই দিয়ে বলতো পর্দা করলে কোনো কিছু করা যায় না, পর্দা করা মানে তুমি সেই জাহিলিয়াতে চলে গেছ, তাদের মুখে চুন কালি মেরে দেওয়া হলো। শুধু পর্দায় নয়, সাহসিকতার দিক দিয়েও হাদির স্ত্রীর মানসিকতা সাহাবাই কেরামদের যুগের নারীদের মতো। হাদিকে সিঙ্গাপুর নেওয়ার আগে যখন হাসপাতালে স্বামীকে দেখতে আসেন, তখন হাদির স্ত্রী বলেছিলেন, ওঠো এবং রাস্তায় যাও, তোমার জন্য অপেক্ষা করছে লাখো মানুষ। হ্যাঁ, এটাই হাদির স্ত্রীর মানসিকতা। জানা যায় শরীফ ওসমান হাদি 2020 সালে অবসরপ্রাপ্ত পুলিশ সুবেদার সুলতান আহমেদের মেয়ে রাবিয়া শম্পাকে বিয়ে করেন। 2024 সালের 21 ফেব্রুয়ারি তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয়। তবে হাদির এত পরিচিতি থাকার পরেও স্ত্রীকে কেউ দেখেননি, পরিবারের বাহিরে কেউ চিনেনও না। তার মানে তার স্ত্রী কতটা ধার্মিক বুঝতেই পারছেন। আসলে একজন নারীর আসল ধার্মিকতা চেনা যায় বিপদে পড়লে। হাদির স্ত্রী স্বামী গুলি খাবার পরও নিজেকে মিডিয়ার সামনে আনেননি, এমনকি মারা যাবার পরও না। তবে সোশ্যাল মিডিয়ায় অনেকেই অনেক নারীর ছবি দিয়ে হাদির স্ত্রী দাবি করছেন। সর্বশেষ সম্মিলিত নারী প্রয়াসের কোষাধ্যক্ষ এবং কেয়ারি লিমিটেডের উপপরিচালক রায়হানা সুলতানা নাসিমকে হাদির স্ত্রী বলে প্রচার করেছে অনেকে, যা মোটেও ঠিক নয়। ঢাকার রাজপথে হাদি নিহত হবার ঘটনার বিরুদ্ধে এক আবেগঘন প্রতিবাদ সমাবেশে তিনি ঝাঁঝালো বক্তব্য রাখেন। তার বক্তব্য হাদির স্ত্রীর বক্তব্য বলেও প্রচারিত হচ্ছে। যাই হোক, আশা করি এসব অপপ্রচারে কেউ কান দিবেন না। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির বাসায় গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সরকারের 3 নারী উপদেষ্টা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় উপদেষ্টা নূরজাহান বেগম, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ ও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার শনিবার ওসমান হাদির রামপুরার বাসায় যান। এ সময় ওসমান হাদির মা স্ত্রী রাবিয়া ও 10 মাসের সন্তানের সঙ্গে তারা সময় কাটান। উপদেষ্টাদের কাছে পেয়ে শোকার্ত হাদির স্ত্রী রাবিয়া স্বামীর ঘাতকদের বিচার দাবি করেছেন। শনিবার বিষয়টি নিজেই ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন ফরিদা আক্তার। ফেসবুক পোস্টে উপদেষ্টা ফরিদা আক্তার লিখেছেন, আজ 3 উপদেষ্টা নূরজাহান বেগম, শারমিন মুর্শিদ এবং আমি গিয়েছিলাম রামপুরায় ওসমান হাদির বাসায়। হাদির স্ত্রী রাবিয়া, তার মা এবং ছোট 10 মাসের শিশুকে দেখলাম। রাবিয়া সন্তানকে হাদির আদর্শে গড়ে তোলার শপথ নিয়ে শক্ত থাকার চেষ্টা করছে। তার জন্যে কান্নাও কষ্টকর। ছেলে মায়ের চোখে পানি দেখলে কাঁদে। ওসমান হাদি তাকে অনেক দায়িত্ব দিয়ে গেছে, তার অনেক অসমাপ্ত কাজও হয়তো তাকে করতে হবে। ওসমান হাদির মার কান্না কেমন তা বলে বোঝাবার মতো নয়। তিনি কথা বলছেন, চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, আবার তার চোখে ছেলের জন্য গর্বও দেখা যায়। তিনি লিখেছেন, ওসমান হাদির হত্যাকাণ্ড পুরো পরিবারকে ছারখার করে দিয়েছে। এক সংক্ষিপ্ত জীবনে সে যেন খুব তাড়াহুড়ো করে অনেক কিছু অর্জন করে ফেলেছে, কিন্তু তা সত্ত্বেও কেন জানি মনে হলো ঘাতক জানে না সে আসলে ওসমান হাদিকে শারীরিকভাবে শেষ করলেও আদর্শিকভাবে তাকে শেষ করে দিতে পারেনি। হাদির স্ত্রী রাবিয়ার দৃঢ়তা, মায়ের দেওয়া, ছোট ছেলের ধীরে ধীরে বেড়ে ওঠা, একসময় আবার নতুন ওসমান হাদি সামনে এসে দাঁড়াবে। রাবিয়ার শুধু একটি চাওয়া, ওসমান হাদির ঘাতকদের বিচার এবং শাস্তি যেন অবশ্যই হয়। উপদেষ্টা লিখেছেন, ওসমান হাদির মৃত্যু তরুণদের মধ্যে ভীতি নয়, স্বপ্ন তৈরি করছে। একজনের নতুন ওসমান হাদি হওয়ার স্বপ্ন, নজরুল হবার স্বপ্ন, যাকে ওসমান হাদি এত ভালোবেসেছিল। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা 8 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বৃহস্পতিবার রাত থেকে হাদির শ্বশুরের এলাকা বরিশালের বাবুগঞ্জ উপজেলার প্রতাপপুর গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া। ভিড়, কান্না আর চাপাক্ষোভে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। শুক্রবার সকাল 10টার দিকে হাদির শ্বশুর বাড়িতে গিয়ে দেখা যায় শোকার্ত স্বজন ও এলাকাবাসীর ভিড়। কেউ চোখের জল মুছছেন, কেউ বা বাকরুদ্ধ হয়ে বসে আছেন। স্বজনদের কণ্ঠে একটাই দাবি, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
জুলাই অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে ওসমান হাদির রাজনৈতিক পরিচিতি গড়ে ওঠে। সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণাও দিয়েছিলেন। এর মধ্যেই গত শুক্রবার ঢাকার বিজয়নগর এলাকায় গণসংযোগে গিয়ে হামলার শিকার হন তিনি। ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। অবস্থার অবনতি হলে সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন বৃহস্পতিবার মৃত্যু হয় হাদির। খবর শোনার পর তার শ্বশুর শাশুড়ি সহ পরিবারের সবাই ঢাকায় চলে গেছেন। হাদির শ্বশুর সাবেক পুলিশ সুবেদার সুলতান আহমেদ দেশবাসীর কাছে হাদির জন্য দোয়া চেয়েছেন এবং অন্তর্বর্তী সরকারের কাছে সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। বাড়িতে আবেগজড়িত কণ্ঠে এলাকাবাসীর বক্তব্য, বিপ্লবী বড় অট্টালিকা থেকে আসে না। ওসমান হাদি উঠে এসেছিলেন এই টিনের ঘর থেকেই। এলাকাবাসী জানান, শৈশব থেকে হাদি ছিলেন প্রতিবাদের এক কণ্ঠস্বর। নেসারাবাদ এনএস কামিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম শেষ করে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক পাঠ যোগান। স্বজনদের পাশাপাশি গ্রামবাসীর কাছে হাদি কেবল একটি নাম নয়, ২৪-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তিনি একটি প্রতিষ্ঠানের প্রতিচ্ছবি হয়ে উঠেছেন। পরিশেষে বলতে চাই, আমাদের জীবনে একজন ধার্মিক ও পর্দাশীল স্ত্রী কেবল একজন জীবন সঙ্গী নন, তিনি ঈমান, চরিত্র ও পরিবার রক্ষার এক নীরব প্রহরী। ইসলামের সংসারকে বলা হয়েছে সাকিনা বা শান্তির আবাস। এই শান্তির মূল উৎস হন সেই স্ত্রী যিনি আল্লাহ ভীতিকে জীবনের কেন্দ্রবিন্দুতে রাখেন। তার পর্দা শুধু বাহ্যিক পোশাকে সীমাবদ্ধ নয়, তার চোখের দৃষ্টি, কথার সংযম, চলাফেরার শালীনতা ও হৃদয়ের লজ্জাবোধ সবকিছু মিলেই প্রকৃত পর্দাশীলতা। একজন ধার্মিক স্ত্রী স্বামীকে নৈতিকভাবে শক্ত রাখেন। তিনি হারাম থেকে বাঁচতে সহযোগিতা করেন, কষ্টের সময় ধৈর্য ধারণে অনুপ্রেরণা দেন এবং সুখে অহংকার নয়, শকর আদায় করতে শেখান। তার উপস্থিতিতে ঘর হয়ে ওঠে ইবাদতের পরিবেশ, যেখানে দুনিয়ার ক্লান্তি লাঘব হয়। সন্তানদের জন্য তিনি প্রথম মাদ্রাসা। তার আমল, কথা ও আদর্শ থেকেই ভবিষ্যৎ প্রজন্ম ইসলামকে চিনে। তাই একজন মুসলিমের জন্য ধার্মিক ও পর্দাশীল স্ত্রী শুধু সংসারের সৌন্দর্য নয়, বরং দুনিয়া ও আখিরাতের সফলতার পথে আল্লাহর এক মহামূল্যবান নিয়ামত। আর আল্লাহ এই নিয়ামত হাদিকে দিয়েছেন। কিন্তু দুঃখ হয়, বিএনপির কিছু ছাপড়ি অ্যাক্টিভিস্টরা হাদির বউ কেন সামনে আসে না তার জন্য হাদির চরিত্রে অপবাদ দিয়েছিল। কেউ কেউ তো বলে ফেলেছিল হাদির মৃত্যুর পেছনে স্ত্রীরও নাকি হাত ছিল। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন ওদের দুনিয়া এবং আখিরাতে অপদস্থ করেন। পরিশেষে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন সকল নারীদেরকে হাদির স্ত্রীর মতো হবার তৌফিক দান করেন। আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।